হ্যালো এভরিওয়ান, আমাদের মিঠুন হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো যদি তুমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নেবে বলে ভাবছো, বা যারা অ্যাসপিরিয়েন্ট আছো বা যারা স্টুডেন্ট আছো, তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা প্রথমে বলে নিচ্ছি সবার কাছে শেয়ার করবে এবং আমাদের একটা জনমত তৈরি করতে হবে। আমাদের দেখো বছরের পর বছর এই যে নিয়োগ ঝুলিয়ে রাখে বিভিন্ন কারণবশত, বিভিন্ন অজুহাত দিয়ে, অথচ ভোটের সময় আসলে কিন্তু প্রতি বছর নিয়ম করে ভোট হয়। তো আমরা আমাদের দাবি বা আমাদের যে প্রধান বক্তব্য সেটা হচ্ছে প্রতি বছর নিয়োগের শিডিউল দিতে হবে। প্রতি বছর, একদম প্রতি বছর নিয়োগ শিডিউল দিতে হবে। পাশাপাশি একটা রিক্রুটমেন্ট সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে একটা নিয়োগ স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শেষ করতে হবে। এবং এর জন্য আমাদের লোকসভায় এবং বিধানসভায় বিল পাস করাতে হবে। এর পক্ষে যদি থাকো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং সকলের কাছে পৌঁছে দাও, এবং সবাইকে অনুরোধ করো একটা জনমত, একটা জনসমীক্ষা, একটা জনশক্তি তৈরি করতে। আমরা কিন্তু পারি যদি আমরা চেষ্টা করি। আবারও বলছি, আমাদের একটাই দাবি, প্রতিটা রিক্রুটমেন্ট স্বচ্ছতার সঙ্গে 1 থেকে 1.5 বছরের মধ্যে শেষ করতে হবে। এবং এটা নিয়ে লোকসভায় এবং রাজ্যসভায় বিল পাস করাতে হবে। বিল পাস না করলে হবে না, শুধু প্রতিশ্রুতি নিলে হবে না, বিল পাস করাতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে। এবং শিডিউল দিতে হবে, প্রতি বছর নিয়ম করে শিডিউল দিতে হবে। আমি একবার নিয়োগ করলাম আর 10 বছর পরে নিয়োগ করলাম, এটা চলবে না। সমস্ত চাকরি প্রার্থী, যারা অ্যাসপিরিয়েন্ট, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা গ্র্যাজুয়েশন দিচ্ছ, যারা বিভিন্ন অ্যাসপিরিয়েন্ট রয়েছে, সেটা ডাব্লিউপি হোক, রেল হোক, যে কোনো অ্যাসপিরিয়েন্ট হোক না কেন, প্রত্যেক কাছে অনুরোধ করবো, যারা টিচার অ্যাসপিরিয়েন্ট আছো, আমরা যেভাবে মরছি, যেভাবে ভুগছি, এর থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছিল বিল পাস করানো। রাজ্যসভায়, লোকসভায় বিল পাস করাও। দেখো ভোট আসলে পরে দেখো প্রতি বছর, প্রতি 5 বছর অন্তর অন্তর বা প্রতি নির্দিষ্ট অন্তর অন্তর কিন্তু ভোটের সময় সমস্ত পৃথিবীর বাধা কোনো কিছু মানে না, এটা ভোট হয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই রিক্রুটমেন্টটাও ঠিক সেই তালিকায় নিয়ে আসতে হবে এবং সেইভাবে বিল পাস করাতে হবে। রাজ্যসভায়, লোকসভায়, প্রত্যেকটা রাজ্যে, আমাদের কেন্দ্রীয় লোকসভায় বিল পাস করাতে হবে। আমাদের বিধান পরিষদে, আমাদের বিধানসভায় সমস্ত জায়গায়, রাজ্যসভায় সমস্ত জায়গায় এবং লোকসভায়ও বিল পাস করাতে হবে। অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো এবং মতামত কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেকারের জীবন বাঁচানোর একটা বড় পথ, এছাড়া কিন্তু কোনো পথ খোলা নেই। এবং নির্দিষ্ট শিডিউল দিতে হবে প্রতি বছর, যে কোন কোন রিক্রুটমেন্ট হবে, কবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, কবে তোমাদের মেন পরীক্ষা হবে, কবে রেজাল্ট দেবে, কবে জয়েনিং হবে। যেমন দেখো ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, পিলি কবে হবে, মেন কবে হবে, ইন্টারভিউ কবে হবে, জয়েনিংয়ের ডেটও মোটামুটি দিয়ে দেওয়া হয়। মানে এই 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট। তো দেখো সরকার চাইলে ব্যাংকের রিক্রুটমেন্ট 6 মাসে কমপ্লিট করছে না, তাহলে তারা যদি পারে তোমরা পারবে না কেন? ভোট যদি তুমি 1 মাসের মধ্যে করতে তাহলে তোমরা পারবে না কেন? অবশ্যই পারবে, অবশ্যই পারে। ব্যাংক তো করে দেখাচ্ছে 6 মাসের মধ্যে নিয়োগ করি, তাহলে তোমরা কেন পারবে না? তাহলে এগুলো কিন্তু আমাদের বেকারদের জীবন শেষ করার জন্য। অবশ্যই এই জনমত তৈরি করো যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে শেষ করতে হবে এবং প্রতি বছর শিডিউল নিতে হবে, নির্দিষ্টভাবে প্রতি বছর নিয়োগ করাতে হবে। এটা কিন্তু আমাদের একটা বড় দাবি, সবচেয়ে বড় দাবি। আমাদের প্রজন্ম শেষ, পরবর্তী প্রজন্ম যাতে শেষ না হয়। অনুরোধ করবো সবাইকে ভিডিওটাকে শেয়ার করার জন্য এবং পুরো ভিডিওটাকে দেখার জন্য। শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দিন এবং জনমত দিন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার যদি মতের সঙ্গে একমত হয়ে থাকেন। এবং এটাকে কিন্তু আমাদের অস্ত্র বানাতে হবে। আবারও বলছি।